এইভাবে যখন একটা প্রাইস মুভ করে তখন কি হয়, মানে এইটা দেখে আপনারা কি বুঝতে পারতেছেন? মার্কেট প্রচন্ড বুলিশ, মার্কেট প্রচন্ড বুলিশ না? হ্যাঁ। এখন এইটা কখন হয়? এইটা হয় সাধারণত, ধরেন একটা প্রাইস অনেক দিন থেকে আপনার কনসলিডেশনের ভিতরে আছে বা ডাউন ট্রেন্ডের ভিতরে আছে, ঠিক সেই রকম সময় যখন কোনো পজিটিভ নিউজ আসে। পজিটিভ নিউজটা কীরকম? যেমন ধরেন কোনো ফান্ডামেন্টাল একটা নিউজ আসছে, অথবা কোনো একটা ইনসাইডার নিউজ আছে, অথবা কোনো একটা রিউমার আছে, এরকম যখন হয় তখন কি হয়, মানুষের ভিতরে দুইটা, মানে এটা হচ্ছে সাইকোলজির অংশ, এটা বোঝার চেষ্টা করেন। মানুষের ভিতরে তখন দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ফিয়ার, ভয় কাজ করে। কিসের ভয় কাজ করে? এইখানে যখন যে প্রাইসটা আমি কম দামে কিনতে পারবো না। এইখানে যখন প্রাইসটা আসছে, এরপরে প্রাইস হঠাৎ করে এইখানে ওপেন হলো, ওপেন হওয়ার পরে দুপ করে মার্কেটটা এইখানে চলে গেল। যখন এইখানে যায় তখন রিটেইলাররা, তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে আমি এই ট্রেডটা মিস করে ফেলবো, আমি এই প্রাইসটা আর ধরতে পারবো না। যদি আমি প্রাইসটা ধরতে না পারি তাহলে কি হবে, আমি লাভ থেকে বঞ্চিত হব, তাই তো? সেটাই চিন্তা হয়, আমাদের মাঝে সেটাই চিন্তা হয়। হ্যাঁ, আর এই সাথে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে গ্রিড, লোভ। লোভটা কি? আমি যদি এইখানেও ধরি, আমি যদি এইখানেও ধরতে পারি, আমি নিয়ে নেই, কেননা এইটা আরো বাড়বে। এই যে লোভ, লোভ, এই লোভের কারণে, লোভটা কি আর ভয়টা কি এইটা বোঝার চেষ্টা করবেন, কেন সাইকোলজিটা এইখানেই। এবং ক্যান্ডেল সায়েন্স বলেন, মার্কেট সায়েন্স বলেন, দুটো এর ভিতরে লুকানো আছে। দেখেন, সব কিছু, সব কিছু কিন্তু চলে আপনার এই যে লোভ আর হচ্ছে ভয়। তাহলে ফিয়ার এবং গ্রিড, ফিয়ার এবং গ্রিড, এটা প্রত্যেকটা জায়গায় ব্যবহৃত হয়, প্রত্যেকটা জায়গায় ব্যবহৃত হয় এই দুইটা জিনিস। তাহলে শেয়ার বাজারেও এর ব্যতিক্রম না, এইখানেও এই ফেয়ার এবং গ্রিড দুটো ব্যবহৃত হয়। তাহলে ফেয়ারটা কি? যে আমি এই ট্রেডটা বোধহয় মিস করে যাচ্ছি, এই ট্রেডটা আমি মিস করে যাচ্ছি, আমি যদি এখনই এন্ট্রি না নিই তাইলে আমার ট্রেডটা আমার হাত ছাড়া হয়ে যাবে। এই কারণে প্রাইস যেইখানে, যে আর কি সেলার যেইখানে প্রাইস বসাচ্ছে, বায়ার ঠিক সেই জায়গায় প্রাইস নিয়ে নিচ্ছে। কেন কিনে নিচ্ছে? গ্রিডের কারণে। গ্রিডের কারণে কেন নিচ্ছে? যে এইটা আরো উপরে যাবে, আমাদের কাছে নিউজ আছে, আমার কাছে রিউমার আছে যে এইটা অনেক উপরে যাবে। এই যে অনেক উপরে যাওয়ার যে লোভ, এই লোভের কারণে প্রাইসটা আরো উপরে, মানে এই জায়গাটায় সেলার কি করে, সেলার সুযোগ নেওয়ার চেষ্টা করে। তার হাতে তো অলরেডি এই শেয়ারগুলো লাভে চলে আসছে, লাভে আসার পরে সে কি করতেছে, এই যে দেখতেছে যে আমি অল্প শেয়ার, আমার কাছে 500 শেয়ার আছে, আমি 200 শেয়ার একটা হাই দামে, একটা অকল্পনীয় দামে বসাইছি, বসানোর পর দেখলাম বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেলে আমি পরে আরো 100 আরেকটু বেশি দাম বাড়াই চাইলাম, চাইলে পরে দেখলাম সেটাও বিক্রি বিক্রি হয়ে যাচ্ছে। এই যে সুযোগটা নেয় হচ্ছে সেলার। আর ফিয়ার এবং গ্রিডের কারণে এইটা গ্রহণ করে আমাদের মতো রিটেলার, বায়ার যারা আছে। তাহলে এই হচ্ছে ফিয়ার এবং গ্রিড। তাহলে ফিয়ার এবং গ্রিডের কারণে যেটা হয়, বাজার মুভ করে, বাজার মুভ করে। তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলের শুরু থেকে, ক্যান্ডেলের বডির শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এর ভিতরে ফিয়ার এবং গ্রিড আছে, এবং এই অংশটা টোটালি ইমব্যালেন্সড এরিয়া। এরপরে এইখান থেকে এই পর্যন্ত এই অংশটা ইমব্যালেন্সড এরিয়া, এই টোটাল অংশগুলোটাই হচ্ছে একটা ইমব্যালেন্সড এরিয়া। যখন এরকম লম্বা লম্বা ক্যান্ডেল তৈরি হয়, সেটা হচ্ছে ইমব্যালেন্সড এরিয়া। ব্যালেন্সড এরিয়া, আর চার্টের ভিতরে ব্যালেন্সড এরিয়া বলা হয় কোন কোন অংশটা জানেন? যেটা কনসলিডেশন বলি আমরা। তো কনসলিডেশন এরিয়া যেটা, যেই জায়গায় একটা প্রাইস রেঞ্জ বাউন্ড হয়ে যায়, মানে একটা এরিয়ার ভিতরে ঘোরাফেরা করে, সেই অংশটা হচ্ছে ব্যালেন্সড প্রাইস রেঞ্জ বলা হয়। আর ইমব্যালেন্সড প্রাইস রেঞ্জ বলা হয় যেটা লম্বা লম্বা মুখ দিয়ে উপরে উঠে যায়, সেইটা হচ্ছে ইমব্যালেন্সড প্রাইস রেঞ্জ। এইটুকু কি আপনারা ক্লিয়ার?
জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ জি এইবার ওই যে আগের ক্যান্ডেল ক্যান্ডেল বোঝানোর সময় যেটা বুঝাইছিলাম সেটা হচ্ছে স্মার্ট মানি। স্মার্ট মানি যারা আছে, যারা বড় আকারে বিনিয়োগ করে বা বড় আকারের বাইং বাইং একসাথে করার চেষ্টা করে, তারা কি করে, তারা তো আগের থেকেই ডিটারমাইন্ড থাকে যে আমি এই শেয়ারটা এত দামে কিনবো। এখন মনে করেন সে এই জায়গাটা, এরকম একটা জায়গায় সে তার অর্ডারগুলো পেন্ডিং অবস্থায় আছে, কিন্তু মার্কেট উপরে চলে গেছে। সে কিন্তু রিটেইলারদের মতো এর পিছনে পিছনে ছুটবে না। রিটেইলার যেরকম প্রাইস যত উপরে যাচ্ছে সে তত উপরে বাই করতেছে, কিন্তু স্মার্ট মানি কখনো সেই কাজ করে না। স্মার্ট মানি কি করে, সে ডিসাইড করছে যে আমার যদি প্রাইসটা এই দামে আসে তখন আমি কিনবো, আদারওয়াইজ কিনবো না। এই অংশটুকু মনে রাখেন, এই অংশটুকু আমি পরে আবার আপনার কানেক্ট করে দিচ্ছি। এইবার ভাইয়া এই অংশটা ধরতে পারি না, কাইন্ডলি একটু বলবেন? কোন অংশটা? এই যে এখন যেটা বললেন। এই অংশটাই আমি যেটা বলছি যে প্রাইস যখন এরকম অনেক লম্বা লম্বা ক্যান্ডেল দিয়ে খুব দ্রুত উপরে উঠে যায়, কিন্তু সেই জায়গায় স্মার্ট মানির ইনভলভমেন্ট না থাকে, পরিপূর্ণ ইনভলভমেন্ট না থাকে, একটা ওয়েভ আছে, যেমন আমরা যখন পড়বো তখন পাবো যে থার্ড ওয়েভ মুভটা করাই হচ্ছে স্মার্ট মানি। কিন্তু আপনার ওয়েভ ওয়ানে যদি আপনার কোনো কারণে এরকম লম্বা লম্বা মুভ শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে, আমরা আপাতত ওয়েভের কথা বাদ দিই, যখন এরকম লম্বা লম্বা মুভ দিয়ে প্রাইস উপরে চলে যায়, তখন আমরা রিটেলাররা যেইখানে যেই দামে পাই সেই দামে এটা বাই করে নেই। কি জন্য নেই? এই ফেয়ার এবং গ্রিডের কারণে। কিন্তু স্মার্ট মানি সে ডিটারমাইন্ড থাকে, কেননা তার কাছে তো সে তো নানান রকমের ফান্ডামেন্টাল নিউজ আছে, ফান্ডামেন্টাল ক্যালকুলেশন আছে, টেকনিক্যাল ক্যালকুলেশন আছে, সমস্ত কিছু মিলায় তার কাছে হিসাব আছে, এবং সে ডিটারমাইন্ড যে সে এইরকম একটা দামের নিচে, দামের উপরে সে কিনবে না, এবং সে বিশ্বাস করে যে দামটা একসময় এই জায়গায় ফিরে আসবে। তার তো ধৈর্যের অভাব নাই, আমাদের তো ধৈর্য কম, তার ধৈর্য আছে। তাহলে কি হলো, এই জায়গায় তার অর্ডার থেকে যায়, সে যে অর্ডারটা প্লেস করছে সব অর্ডার যদি ফুলফিল না হয় তাহলে কিছু অর্ডার এখানে পেন্ডিং থাকে, কিন্তু মার্কেটটা উপরে চলে যায়। উপরে যাওয়ার পরে কি হয় এটা আমি আবার পরে আসতেছি, আপাতত আমরা আরেকটা জিনিস এখানে বুঝে যাই। সেটা হচ্ছে যে কোনো একটা ডাউন ট্রেন্ডের পরে, ধরেন এরকম একটা ডাউন ট্রেন্ড, অথবা একটা কনসলিডেশন এরিয়া, ডাউন ট্রেন্ড অথবা একটা কনসলিডেশন এরিয়া, এরপরে যদি এরকম পরপর তিনটা ক্যান্ডেল তৈরি হয়, এরকম পরপর তিনটা ক্যান্ডেল তৈরি হয়, তিনটা ক্যান্ডেল, তাহলে আমরা ক্যান্ডেলগুলো নাম্বারিং করি। এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। ক্যান্ডেল ক্যান্ডেল একটু বড় ছোট হইতে পারে, শ্যাডো একটু বেশি কম হইতে পারে, কিন্তু অলমোস্ট এরকম ভাবে মার্কেটটা চলবে, প্রাইসটা এইভাবে মুভ করবে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। এইটা সেকেন্ড ক্যান্ডেল। এটা থার্ড ক্যান্ডেল। তাহলে বিষয়টা খেয়াল করেন, ফার্স্ট ক্যান্ডেলের হাই যদি এরকম আপনার শ্যাডো থাকে, শ্যাডোর মাথা, আর যদি শ্যাডো না থাকে, ধরেন এরকম শ্যাডো নাই, শ্যাডো নাই, শুধু বডি আছে, সাধারণত সেটা হয় না। যদি বডি থাকে তাহলে এই বডির এই অংশ, তাহলে কি হবে, ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো, এর ভিতরটা যদি একটা গ্যাপ তৈরি হয়, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এর ভিতরে যদি এরকম একটা গ্যাপ তৈরি হয়,
তাহলে এই যে গ্যাপের যে অংশটা, এই অংশটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ, সংক্ষেপে বলা হয় এফভিজি। তাহলে শব্দটা কি আসবে? তাহলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ নামকরণ, এর নামকরণটা কেন হয়েছে এটা কি আমরা বুঝতে পারছি? এই গ্যাপের এটা যে স্মার্ট মানি কিনতে পারে না। হ্যাঁ, এই গ্যাপের ভিতরে কোনো ফেয়ার ট্রেডিং হয় নাই, মানে এই গ্যাপটা কোনো, মানে এইখানে ফেয়ার গ্যাপটা ঠিক ক্যান্ডেলের ভিতরে যেরকম একটা ছিল, ইমব্যালেন্স ছিল, এই পুরো অংশটা একটা ইমব্যালেন্স আছে, পুরোটার ভিতরে একটা ইমব্যালেন্স আছে, যে ইমব্যালেন্সনেসের কারণে এই গ্যাপটা ক্রিয়েট হয়েছে। তাহলে এই যে অংশটা তৈরি হয়েছে, এই অংশটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা কিভাবে খুঁজবো? সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের হাই, মাঝখানের ক্যান্ডেল বাদ দেবেন, মানে সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেলের লো, এর ভিতরে যদি আপনার একটা গ্যাপ তৈরি হয়, সেই ক্ষেত্রে সেই যে গ্যাপটা, সেই গ্যাপটার নাম হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। কিন্তু কোনো কারণে যদি আপনার এই শ্যাডো এই পর্যন্ত আসতো, তাহলে এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই এইখানে হইতো, সেকেন্ড ক্যান্ডেলের লো এইখানে হইতো, তাহলে এর ভিতর কি কোনো গ্যাপ থাকতো? না। না। তাহলে সেটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কনসিডার করা যাবে না, ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে কনসিডার করা যাবে না। অথবা যদি সেরকম না হয়, মনে করেন এই ক্যান্ডেলের হাই, সরি, এই ক্যান্ডেলের হাই কোনোভাবে এই পর্যন্ত ছিল, শ্যাডো ওই পর্যন্ত ছিল, তাহলে এর হাই এর লো এর ভিতরে কোনো গ্যাপ নাই, তাহলে সেটাও ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আপনার ক্লিয়ার থাকতে হবে যে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এর ভিতরে গ্যাপ তৈরি হতে হবে। এবং এইটা যে আপনার শুধু বটম থেকে বা 0 পয়েন্ট থেকে প্রাইস যখন মুভ করবে তখনই হবে, বিষয়টা এরকম না। এটা যেই কোনো জায়গায় হতে পারে এবং একাধিক ফেয়ার ভ্যালু গ্যাপ একটা মুভের ভিতর তৈরি হতে পারে। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি ফেয়ার ভ্যালু গ্যাপ। এত কিছু মুছে ফেলবো সব? আচ্ছা দেখেন, এই যে এইটা যদি ফার্স্ট ক্যান্ডেল হয়, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল, তাহলে পরে এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর এই থার্ড ক্যান্ডেলের লো দেখা যাচ্ছে? যেটা যাচ্ছে ভাই। জি দেখা যাচ্ছে। এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এইটা মিললে তৈরি হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। এইবার ফেয়ার ভ্যালু গ্যাপের গুরুত্বটা কি আমরা সেইটা বোঝার চেষ্টা করি। ফেয়ার ভ্যালু গ্যাপের গুরুত্ব হচ্ছে, ওই যে বললাম যে এই জায়গায় স্মার্ট মানির পেন্ডিং অর্ডার রয়ে গেছে, এখন স্মার্ট মানির অর্ডার যখন ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত সে বাজার মুভ করতে দেবে না। যদি অন্যভাবে বলি, যতক্ষণ পর্যন্ত স্মার্ট মানির যে বাই অর্ডারগুলো আছে, সেই অর্ডারগুলো যতক্ষণ ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত লিকুইডিটি, মানে এনাফ লিকুইডিটি পাবে না। লিকুইডিটি যদি না পায় তাহলে বাজার সামনে মুভ করবে না। তাহলে কি করতে হবে বাজারকে সেই লিকুইডিটি নেওয়ার জন্য এই অংশ থেকে এই অংশে ফিরে আসতে হবে। এই অংশে ফিরে আসবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ এই এরিয়াতে যখন আসবে, সেই ফিরে আসাতে যেটা হবে সেইটা হলো যে স্মার্ট মানির যে বাই অর্ডারগুলো ছিল, পেন্ডিং বাই অর্ডার, সেই পেন্ডিং বাই অর্ডারগুলো ফুলফিল হবে। এরপরে সে কি করবে, এইখান থেকে যেহেতু লিকুইডিটি পেয়ে গেছে, লিকুইডিটিটা ফুয়েল বলা হয়, যে একটা গাড়ি চলতে যেরকম ফুয়েল লাগে, মার্কেট চলতে গেলে লিকুইডিটি লাগে, লিকুইডিটিকে ফুয়েলের মতো বলা হয়। তাহলে এইখানে ফুয়েল যখন পেয়ে যাবে তখন মার্কেটটা এখান থেকে উপরে চলে যাবে। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের এই হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা, যে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি তৈরি হয় তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপে আবার প্রাইস ফিরে আসে এবং সেইখান থেকে প্রাইস মুভ করে।
তাহলে আমরা এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা খুঁজে পাইছিলাম, এই যে ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এই যে অংশটা, এই অংশটা কিভাবে দেখাবো, ধরেন মার্কেট এইভাবে চলে গেছে, মার্কেট এইভাবে চলে গেছে, আমরা এইটা এক্সটেন্ড করে রাখি এবং আমরা ধরে নিতে পারি যে মার্কেট ওইখানে আবার ফিরে আসবে। এই ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে কি করবে, মার্কেট ট্যাপ করবে, মানে যে পেন্ডিং অর্ডারগুলো, সেই পেন্ডিং অর্ডারগুলো ফুলফিল করবে এবং এইখান থেকে আবার উঠে যাবে। আপনারা যদি এইটা আরো খেয়াল করেন, দেখেন এই ক্যান্ডেল, এটা যদি ফার্স্ট ক্যান্ডেল ধরেন, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, কোনো গ্যাপ আছে? বড় করে দেখাই, এইখানটা কিন্তু কোনো গ্যাপ নেই। তাহলে গ্যাপ আছে কোথায়? এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে? এই ফার্স্ট ক্যান্ডেল, এই সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল। যদি সেইটা হয়, এই ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এই অংশ থেকে প্রাইস মুভ করছে। এরপরে আপনি আরো দেখেন, এইটা ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, প্রাইস এখানে আসছে, এখান থেকে মুভ করছে। আচ্ছা, তাহলে আমরা বুলিশ সাইড, আমি এতক্ষণ আপনাদের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা দেখাইছি, এটা টোটালি বুলিশ সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ। এবার তাহলে বেয়ারিশটা কিরকম হবে? সমস্ত নিয়ম কানুন এক। এটা ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল। তাহলে ফার্স্ট ক্যান্ডেলের লো, সেকেন্ড ক্যান্ডেলের হাই। বুলিশের ক্ষেত্রে কি ছিল? ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো। আর বিয়ারিশের ক্ষেত্রে কি হবে? ফার্স্ট ক্যান্ডেলের লো, থার্ড ক্যান্ডেলের হাই। যদি গ্যাপ তৈরি করে, তাহলে সেই গ্যাপটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক এই একইভাবে এইখানে যদি আপনার এই শ্যাডো কোনোভাবে এতদূর নামে বা এই পর্যন্ত নামে, তাহলে পরে এর ভিতরে কোনো গ্যাপ নাই, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে গণ্য হবে না। অথবা যদি এই শ্যাডো এতটুকু পর্যন্ত থাকে, তাহলেও এর ভিতরে কোনো গ্যাপ থাকবে না এবং সেটা ফেয়ার ভ্যালু গ্যাপ বলা যাবে না। আচ্ছা, তাহলে আমরা বিয়ারিশ কিছু ফেয়ার ভ্যালু গ্যাপ দেখি। ভাইয়া ফেয়ার ভ্যালু গ্যাপ কি 4টা ক্যান্ডেল দিয়ে হবে নাকি 3টা ক্যান্ডেল দিয়ে? ফেয়ার ভ্যালু গ্যাপ জি, 3টা ক্যান্ডেল দিয়ে করতে হবে। এখন একটা ক্যান্ডেল দিয়ে আপনি করতে পারেন, সেটা যদি আপনি আওয়ারলিতে যান, তাহলে ওই একটা ক্যান্ডেল তখন 4টে হয়ে যায়। না আপনি এই যে এখানে দেখেন না, আমাদের যে ডিএস ইনডেক্সে 4টা ক্যান্ডেল পর পর আছে, ওই যে 5 আগস্টের পরেরটা। হ্যাঁ, হুম, তো আপনি যদি ফার্স্ট ক্যান্ডেলের হাই থেকে যদি ফোর্থ ক্যান্ডেলের লো পর্যন্ত ধরেন, এটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ হবে? এইটা হ্যাঁ হবে। এত বড় এটা হ্যাঁ, ফার্স্ট ক্যান্ডেলের হাই থেকে না ফোর্থ ক্যান্ডেল? এইটা তো ধরতে পারবেন না। মানে ফার্স্ট ক্যান্ডেল থেকে এইভাবে ধরতে পারবেন না। আপনার এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আর হচ্ছে এই থেকে এই পর্যন্ত আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে দুইটা আছে, পরপর দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কিছুক্ষণ আগে আমি বললাম না যে একটা মুভের ভিতরে আপনার একাধিক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে। তো দেখেন প্রথম ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু রেসপেক্ট করে নাই। আচ্ছা, এখানে কথা প্রসঙ্গে বলে যাই, সাধারণত যেটা হয় সেইটা হচ্ছে আপনার যেই কোনো একটা সুইংয়ের 50% যে অংশটা থাকে, এই 50%-এর অংশটা
এই যদি একটা লম্বা মোমেন্টামের ভিতরে একাধিক ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে 50%-এর ফিবোনাচির 50%-এর নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকবে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্ট করার পসিবিলিটি বেশি থাকে। আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার বুঝাইতে পারছি? এখানে সাপ্লাই ডিমান্ডের ব্যাপার স্যাপার আছে, সাপ্লাই ডিমান্ড ব্যাপার স্যাপার আছে। এটা যখন উল্টে যাবে তখন সাপ্লাই একদিকে যাবে, ডিমান্ড আর একদিকে যাবে। আবার যখন বুলিশ হবে তখন সাপ্লাই নিচের দিকে, ডিমান্ড উপরের দিকে, এরকম ঘুরবে। কিন্তু সোজা কথায় বুঝতে গেলে এই যে মোমেন্টামটা এইখান থেকে এই পর্যন্ত তৈরি হয়েছে, তৈরি হওয়ার পরে 50%-এর নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্ট করার পসিবিলিটি বেশি থাকে। আচ্ছা, এরপরে আমরা আরো বুঝবো যে কোনটা বেশি সম্ভাবনাময় কি ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা আগে বুলিশটা একটু দেখে নিই, বিয়ারিশটা যদি আমরা দেখি, এইটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এইটা সেকেন্ড ক্যান্ডেল, এইটা থার্ড ক্যান্ডেল। তাহলে এই ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাই, এইটা এক্সটেন্ড করে দেন, দেখেন এক্স্যাক্টলি ওইখান থেকে ট্যাপ করে নিচে আসছে। এরপরে এইখান থেকে দেখানো যায়, দেখাইলে আপনারা দেখবেন দেখেন অল্প একটু সুইপ হয়েছে। আসলে মূলত ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আরেকটা ফর্মুলা কাজ করছে, সেইটা হচ্ছে এইটারে বলে ভলিউম ইমব্যালেন্স। এইটা এখনই না, যখন আমরা ভলিউম পড়বো তখন এই ভলিউম ইমব্যালেন্সটা বুঝতে পারবেন। যেমন এই ফার্স্ট ক্যান্ডেল, এই সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপের যে বিষয়টা, এইটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? কিভাবে ক্রিয়েট হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়?